নমস্কার বন্ধুরা, কাকলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবসময় ভিডিও দেওয়া হয়ে উঠছে না, সময় হচ্ছে না ঠিকঠাক মতো। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যাচ্ছি যে মাঝে মাঝে একটু আধটু অন্তত ভিডিও দেওয়ার। যাই হোক, শীতকাল মানেই তো পিঠেপুলির উৎসব। প্রত্যেকটা বাড়িতেই শীতে তো পিঠেপুলি হবেই। আমার বাড়িও তার মধ্যে বাদ যায় না। আর আমার বাড়িতে যে যে পিঠেগুলো ভালোবাসে সেইগুলোই আমরা বেশি বানাই। তার মধ্যে সরু চাকলিটা হচ্ছে সবথেকে পছন্দের, দুধ পিঠে আর সিদ্ধ পিঠে পাটিসাপটা। তা আজকে বানাবো হচ্ছে সিদ্ধ পিঠে আর সরু চাকলি। তার জন্য বিউলির ডাল আর হচ্ছে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার সেটাকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। জানি তোমরা সকলেই এইভাবে করো, তবে কেউ কেউ আবার শিলে বেটেও করো। তবে যাই হোক, এখন হচ্ছে মানুষের সময়ের তো খুব কম, তার জন্য আমরা সবাই মিক্সিতেই একটু পেস্ট করে নিই, তাতে একটু তাড়াতাড়ি হয়। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত চাল আর ডালটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, কেন এখন তো এটা গাঢ় আছে। আর এর সঙ্গে অল্প অল্প জল মিশিয়ে মিশিয়ে এটাকে একটু পাতলা করতে হবে, যাতে ঠিকঠাক মতো সরু চাকলিগুলো ওঠে। আর আমরা এর মধ্যে একটু দিই বলতে একটু মৌরি দিই আর একটু সামান্য নুন দিই। ব্যাস, এটা দিয়েই কিন্তু আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে যায়। আর এটাকে খুব ভালো করে এবার মেশাবো। এবার এটার সঙ্গে মৌরি আর নুন দিয়ে দেবো আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো, যাতে ঠিকঠাক মতো ব্যাটারটা তৈরি হয়। আর আমার পরিবারের চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আর আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো, আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলোকে দেখো। আর দেখে অন্তত কমেন্ট করে জানিও যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। কেন খারাপ যদি লাগে তাহলেও আমাকে জানালে সুবিধা একটাই, আমি চেষ্টা করব আরও ভালো ভালো কিছু দেওয়ার, যাতে জিনিসগুলো আরও ভালো হয়। বা কোনটাতে কি অসুবিধা আছে সেটা জানালেও খুব ভালো লাগবে আমার। তাহলে চলো, মোটামুটি ব্যাটারটা আমার রেডি হয়ে যাচ্ছে। এবার আমি কিন্তু সরু চাকলিগুলোকে বানাবো। আর শীতের সন্ধেবেলা কিন্তু পিঠে খেতে সত্যিই খুব ভালো লাগে। আর শীতকাল মানে তো অবশ্যই পিঠে তো হবেই। যাই হোক, এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, এটা আমি এবার গরম করতে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার কিন্তু আমি এগুলোকে আস্তে আস্তে বানিয়ে নেব। আর এটা বানাতে অনেক সময় লাগে। আর এই দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠেগুলোকে বানাতেও হয়, কেন এখন তো সব আমাদের গ্যাস ওভেন ওপরেই থাকে। আগে ছিল মানুষের কিচেন মাটিতে, হচ্ছে গ্যাস ওভেনে বা উনুনে রান্না হতো, বসে বসে রান্না। এখন কিন্তু আমাদের সকলেরই গ্যাস হচ্ছে ওপর দিকে উপরে রাখা হয়, যার জন্য কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতেও লাগে। যাই হোক, একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম, আর তেল ব্রাশটা করার পরে খুব ভালো করে টিস্যু দিয়ে আমি এটা মুছে নিচ্ছি। আর এদিকে এটাকে আমি পুরো হাই ফ্লেম করে নিয়েছি। এবার আমি একা একা একটা একটা করে গোলা রুটি বানিয়ে নেব। দেখো, এরকম ব্যাটারটা ঠিক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেমন ধোসা বানাই ঠিক সেইভাবেই আমরা বানাই সরু চাকলিটা। খুব চটজলদি এটা হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো হয়, তার জন্যই এটা বানানো। দেখো, খুব সুন্দরভাবে হয়েও যাচ্ছে। এটা একটু সময় দিতে হবে, এটা দেওয়ার পরে অন্তত 1 মিনিট 1.5 মিনিট মতো কিন্তু লো ফ্লেমেতে এটা করতে হবে, কেননা এটা হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে। এটা আস্তে আস্তে নিজে নিজেই কিন্তু তৈরি হয়ে যাবে, তখন চারপাশ থেকে আস্তে আস্তে ছেড়ে যাবে। দেখো, সুন্দরভাবে কিন্তু এটা হয়ে গেছে। এবার কিন্তু ওই জন্য চারপাশ থেকে উঠেও যাচ্ছে খুব সুন্দরভাবে। ব্যাস, প্রথমে যেহেতু এটা বানাচ্ছি এই জন্য একটু উল্টো দিকটাকেও সেঁকে নিচ্ছি, পরের পার থেকে আর কিছু সেঁকতে লাগবে না। এইভাবে প্রত্যেকটা সরু চাকলি আমি কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নেব। আর এত সুন্দর হচ্ছে জিনিসগুলো, নিজেরই দেখে খুব ভালো লাগছে। হয়তো ভিডিওটা তোমাদের কাছে অনেক পরে পোস্ট হচ্ছে, কিন্তু এটা সরস্বতী পুজোর একটু আগে বানানো হয়েছিল ভিডিওগুলো। তা বাড়িতে যেহেতু সরস্বতী পুজো ছিল, যার জন্য কিন্তু সময় পাইনি ভিডিওগুলো পোস্ট করার জন্য। আর এই যে দেখো, সমস্ত মোটামুটি আমি করে নিয়েছি। এবার উনি করছেন বসে বসে। এখন দু একটা লাস্টের আমি একটু খুন্তি ধরে নাম কিনছি, যে খুন্তি ধরে নাম কিনছো না, তুমি করছো ভালোই। কেননা এই সরু চাকলিগুলো করতে তো অনেক সময় লাগে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার পুরো একদম পা কোমর ব্যথা হয়ে গেছে। এবার এই জন্য এটা একটু সময় লাগে। ভদ্রলোক দেখেছে, দেখে দেখে একটু শিখেও নিয়েছে, সুন্দরভাবে করেও নিচ্ছে।
তবে দেখলে শিখলে করতেই পারবে সবাই। তবে দেখো বাকিগুলো কিন্তু হয়েও গেছে, আর এদিকে ছেলের আসারও সময় হয়ে গেছে, 6:30 বাজে। খাবার দাবারগুলো রেডিও হচ্ছে। এই যে নলেন গুড়ের সাথে গরম গরম সরু চাকলি খাওয়া হবে আজকে। এই চাপাটা দিয়ে দাও, ওটা চাপাটা না দিলে হাওয়া লাগলে শক্ত হয়ে যাবে। উফ, ভিডিও করতে গিয়ে সব বন্ধ করে দিচ্ছে আমার। সবে খেয়ে উঠেছি আর বসে গেছি খেয়ে উঠে আবার খাবার জোগাড় ছিল, খাবার জোগাড় করতে। পেটের এত টান। আজকে যদি না হতো, আর এখন সময় পাবো কি না পাবো, সামনে সরস্বতী পুজো এসে যাচ্ছে। আর এত তাড়াতাড়ি আরও করছি একটাই কারণে, যে আমরা পিঠে সন্ধ্যের দিকে খেয়ে নিই, রাত্রে পিঠে আমরা কেউ খাই না। আমরা সন্ধ্যেবেলা টিফিনে খাই পিঠেটা, তাতে আমরা পেটে খাই। হ্যাঁ সন্ধ্যাবেলা পিঠে খাই, রাতে পেটে খাই। পিঠে খাই। এই যে খুব সুন্দর লাগছে দেখতে, বাহ। এবার খাওয়ার পরে কেমন লাগবে সেটা বোঝা যাবে। খাওয়ার পর তো ভালোই লাগবে। পুরটা দেখো কত সুন্দর হয়েছে দেখতে। পুরটাকে একটু শুধু খেলে খুব ভালো লাগে এইগুলো। খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। এক্ষুনি আমি খাবো না, এই ভাত খেয়ে উঠে যখন পেটে আর খাবে। আমার ব্রত আছে, এসব খাওয়া যায় না। যখন তখন আমি যা তা জিনিস আমরা খাই না, যত লোভী জিনিস হোক। যা তা জিনিস বলো না এসব, হ্যাঁ। যা তা মানে যা তা মানে আমি জিনিসগুলোকে উল্লেখ করছি, জিনিসটা যা তা নয়। যা তা মানে যে কোনো জিনিস। খুব সুন্দর পিঠে বানানো চলছে, এরপরে যখন খাওয়া হবে তখন আপনারাও একটু দেখবেন কেমন লাগে। এই বাবা, সবাই জানে কেমন খেতে হয় পিঠে। পিঠে সবসময় ভালো হয়, সবার সকলেরই পছন্দের খাবার ওটা। তো এই পিঠে ভালো লাগবে, কিন্তু ওই পিঠেটা আমার ভালো লাগে না, তখন সেটা কষ্ট হয়। দুমদাম পিঠে। হ্যাঁ, আমরা কিন্তু সিদ্ধ পিঠে এইভাবেই করি, ছোট থেকে দেখে আসছি। আমাদের বাপের বাড়িতে মা ঠাকুমারা এরমভাবেই করতো। একটা বড় জায়গার মধ্যে একটু পাত্রতে গরম জল ফুটতে দিত, আর এদিকে একটা গামছার মধ্যে মানে একটা বাটিতে করে হচ্ছে পিঠেগুলোকে খুব সুন্দর করে সিদ্ধ পিঠেগুলোকে সাজিয়ে দিত, দিয়ে আর একটা গামছা দিয়ে মুড়ে উল্টে দিত। সেইভাবে কিন্তু আমিও করি, আর এটা করাটা ভীষণ সেফটি। আর ওদিকে গুড়টা গরম হচ্ছিল, আর এইদিকে দেখো কত সুন্দর কিন্তু পিঠেগুলো হয়েও গেছে। খুব সুন্দর হয়েছে। এই পুরগুলো একটু একটু বেরিয়ে এসছে দেখো, পাতলা হয়েছিল তো বেরিয়ে গেছে। একদম আমার তো চিন্তাই হলো না বেরিয়ে। ভালো হয়েছে। চলো এটা একটু ঠান্ডা হোক, ঠান্ডা না হলে আবার টেস্ট লাগবে না, গরমে গরম টেস্ট হয় না। এই কত ঢালতে হবে না, গরম হয় না, থাক থাক থাক, ছেড়ে তো নিচে দাও। পিঠে তোলার আবার ধরন আছে বেশ, প্রত্যেকটা আলাদা আলাদা করে তুলতে হবে। এখন এই হাত ভেঙে যেন না যায়। আমার পুড়ে যাচ্ছে, ওখানে নামানোর পরে ওইটা দেখলাম একটু ভেঙে গেছে, সেটা আমার দোষ নয়, ওটা পিঠের দোষ। একদম গরম ভেপার উঠছে, বাপ রে বাপ। এখন মাল আনলোডিং চলছে, এক লরি মাল হয়ে গেল, আনলোডিং হয়ে যাবে, আবার এইটা লোডিং হবে, হয়ে আবার উনি সেদ্ধ করে চলে যাবেন, ওনাকে সেদ্ধ করে দিয়ে দেওয়া হবে, ওখানে সেদ্ধ হবেন টাইম করে ধরে একদম। তারপরে আমাকে ওনাকে আমরা তুলে নেবো। এখন এই যে পুরো আমার আনলোডিং হয়ে গেল, এরপরে এই যে আনলোডিং অবস্থা এই যে দেখছেন আপনারা, খুব সুন্দর, বাহ ভালো। এখন আবার দিয়ে দাও, আবার বাকিগুলো দিচ্ছি। বাকিগুলো ঠিক একইভাবে করে নেব। আর এই যে এটাও একটা পিঠের পুর, এটা হচ্ছে নারকেল আর খোয়া ক্ষীর দিয়ে বানিয়েছিলাম, সেটা দিয়ে আলাদাভাবে করা হচ্ছে। আর একইভাবে কিন্তু বাকি পিঠেটাও আমি করে নেব। এই সিদ্ধ পিঠে মানে পুলি পিঠে আর হচ্ছে পাটিসাপটা, সরু চাকলি, তিনটের মধ্যে কিন্তু সরু চাকলি আর এই সিদ্ধ পিঠেটাই কিন্তু সবথেকে পছন্দের আমার একটা জিনিস। আর এইটা কিন্তু ওই যখন ওই নলেন গুড়ে ডুবিয়ে খাওয়া হয়, কি বলবো বন্ধুরা, দুর্দান্ত লাগে। নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগে। দুটো মাত্র ভেঙেছে, একটা দুটো না, দুটোই মাত্র। ওই তো আমি একটা দুটোই তো বলেছি, মানতেই পারে পুর বেশি হয়ে গেছে, ওটা ভেঙে গেছে। ফুল বেশি হয়েছে বলছো? আর খুলে দেখছে। আরে সাবাস, সত্যি গো, অনেকটা একদম ভরা ভরা পুরো আছে, বাহ। স্টিল তুলে নাও, এটা একটা খেয়ে দেখা যাক কেমন লাগে। দেখো ঠিক আছে। তারপর পুরে তো একটা মিষ্টি আছে, এর সঙ্গে আবার গুড় দেওয়া হবে, গুড় দিয়ে খাওয়া হবে। কম হয়েছে? না না, ঠিকই আছে। এটা একটা নিয়ে দেখি। দেখো
খোঁপা বেঁধে উনি বসেছিলেন এতক্ষণ, ওনার এবার খোঁপা ধরে তোলা হচ্ছে। এর ভেতরেই আছে সমস্ত কিছু। দেখা যাক কি হয়। এটা খুললেই সব থেকে সেফটি হ্যাঁ সব থেকে ভালো একটা জিনিস বেরিয়ে আসবে। এই যে আবার সিস্টেম আছে অনেক কিছু খোলার, এগুলো একটু জানতে শিখতে হবে। বাহ বেশ, কি ভালো হয়েছে, বাহ খুব সুন্দর হয়েছে। আর এটাকে চাপিয়েছে দেখতে হবে তো আমার। এত কসরত করলাম, উনি নাকি চাপিয়ে কৃতার্থ করেছে। হ্যাঁ ওই চাপানোটা একটা টেকনিক, এটাও আপনাকে জানতে হবে। কি ভালো হয়েছে গো, ভীষণ ভালো হয়েছে, কিন্তু হাত দিতে ঠিক পারছি আছে না। তুলুন এবার, এখন প্রচন্ড গরম। থাক। আচ্ছা, এইগুলো কি পিঠে? এই যে এগুলো পুর নেই, স্টার ফিশ, স্টার পিঠে বলতে পারো, ফিস কেন হবে, মানে ওই স্টার পিঠে। বাবা রে কত রকম। এগুলো ওটাতে পুরপুরিয়ে গেছে। আচ্ছা এই পিঠেটাকে তোমরা কি পিঠে বলি, যেটা এখন এই যে করেছো এইটা? এটাকে আমরা বলি সিদ্ধ পিঠে। এটা সেদ্ধ পিঠে, এইটাকে আমরা বলতাম পুর পিঠে, যেহেতু ভেতরে পুর দেওয়া আছে ওই জন্য বলা হলো ওটা পুর পিঠে। আমাদের সবই আলাদা। আর একটুখানি সবই আলাদা না। এগুলো হতে এরপরে হচ্ছে বাড়ির সকলে মিলে আনন্দ করে পিঠে পুলি উৎসবের মতো করে খাওয়া হবে। তাহলে দেখো এসেও গেছে আমাদের বাড়িতে সবাই পিঠে খাওয়ার জন্য। কমে যাবে, আগের থেকে একটু কমেই গেছে, তবে এই সময় এইভাবেই আমাদের মানে সন্ধ্যাটা আজকে খুব ভালোভাবে কাটছে। বানিয়েছিলাম আমি সিদ্ধ পিঠে, তাই এই যে এই ওপরে বড় সিংহাসনে বসে খাচ্ছে, আর এই যে পিঙ্কি এসছে। এটা আমরা 4 বা 5 বার। আর এই যে পিঠে এখানে হয়েছে, আমি সিদ্ধ পিঠা করেছি, আর আগের দিন হচ্ছে এই সরু চাকলি করেছিলাম। এদিকে মাও খাচ্ছে, ছেলের খাওয়া হয়ে গেছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর ভাইপো ঘরে বসে আছে। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ পুরো করছি। আর পিঠে পুলি ভিডিওটা উৎসব যদি হয়ে ভালো গেছে লেগে থাকে আমাদের তাহলে বাড়ি। একটা লাইক শেয়ার কমেন্ট করবো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটু।